প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আমি এসকে সমীর। 14ই ডিসেম্বর আজকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। জানেন, আজকে আমাদের স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেই দিনকে ঘিরেই আজকে বাংলা ট্রিবিউনের যে হেডলাইনটি আছে, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মানুষের ঢল, ঘাতকদের বিচার দাবি। ছবিটা দেখছি, অনেক মানুষ এখানে এসেছেন। স্বাধীনতার পক্ষে মানুষজন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে তাদেরকে স্মরণ করছেন। আমি নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরছি, পড়ছি, আপনারা শুনুন। শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করেছে সূর্য সন্তানদের। দিবসটি উপলক্ষে রবিবার 14ই ডিসেম্বর ভোর থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদনকালে তারা বলেন, ৭১ সালের ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত ঘাতক ও তাদের দোষরদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এখনও যারা তাদের দোষর হিসাবে সক্রিয় রয়েছেন তাদের তৎপরতা বন্ধ করার দাবি জানান তারা। দেশ ও জাতির শত্রুরা সুযোগ পেলে ঘাতকরা আবারও আঘাত হানতে পারে, তাই তাদেরকে প্রতিহত করা জরুরি বলে জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। সকাল 9:30টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমানুল্লাহ আমান, আমিনুল হক, সানজিদা তুলি ও শরীফুল ইসলাম মিল্টন সহ অন্যান্য নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনিময়ে স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়ে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছেন। তিনি শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সকাল 10:30টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা এগিয়ে যেতে চান। 1947, 1971, 1924 সব ইতিহাস, লড়াই ও সংগ্রামের স্বীকৃতি দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করছেন তারা। বেলা 11টার দিকে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন আহমেদ মিলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করেছেন। বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছিল। জাতি চিরকাল তাদের স্মরণ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি এর সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাসদ মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য ও বাংলাদেশ বিপ্লবী পার্টির নেতাকর্মীরা। অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ, জাতীয় ছাত্র শক্তি, পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সম্প্রতি কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ সহ বিভিন্ন সংগঠন মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানেও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই ছিল আজকে বাংলা ট্রিবিউনের একটি বিশেষ প্রতিবেদন, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মানুষের ঢল। দর্শক, বয়া মাইক্রোফোনের আমি একটি ক্যাম্পেইন করছি। আপনারা যারা স্টুডিও ওয়ার্কিং করতে চান, আপনারা যারা ইউটিউবে অথবা টিকটকে অথবা ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট বানাতে চান, তারা বয়ার এই মাইক্রোফোনগুলোকে কিনতে পারেন। আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করলেও কিনতে পারবেন। আপনারা আরও অনেক স্টোরে যেতে পারবেন। আমার ভিডিওর নিচে ক্লিক করে আপনারা সেই স্টোর থেকে আপনার পছন্দ মতন যে কোনো মালামাল কিনতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।